দীর্ঘ প্রায় 16-17 বছর পরে দেখলাম আরও মহিষ। অনেকদিন পরে মহিষ দেখলাম। এই যে দেখেন মহিষগুলা কীরকম। আসলে এগুলো দেখা হচ্ছে টাফ ব্যাপার, সহজে দেখা যায় না। আমি আরও অনেক আগে দেখছি, অনেক আগে যখন গ্রামে ছিলাম তখন দেখছিলাম। এগুলো আসলে শহরে সচরাচর দেখা যায় না। এই যে এখানে একটা আছে, এটা এখনও বাচ্চা। আর এখানে একটা আছে, এটা বড় আছে এখনও। অন্যান্য আমি যেগুলো দেখছি আগে ছোটোকালে, এগুলোর সাইডে একটু ছোটো। এগুলো শিংগুলো এখনও ছোটো ছোটো। সচরাচর আপনারা দেখেন যে মহিষগুলা শিংগুলো মানে একদম লম্বা লম্বা হয়ে যায়। এগুলো প্রায় শিংগুলো 2টা শিং মানে একত্র কাছাকাছি হয়ে যায় মানে উপরে, কিন্তু এগুলো এখনও ছোটো। এই যে দেখেন, আর অনেক বড় হবে, এটা অনেক বড় হবে। তো মানে এই সাইজের মহিষগুলো মানে আসলে কত টাকা দাম যাবে, কত কত যাবে আপনারা একটু বলে যাবেন। আর এখানে মূলত খামার করে আমি মূলত এখানে এসেছি। এখানকার মানুষ একজন বড় ভাই লাগে, তো এগুলো নিয়ে এসেছে। এই যে দেখেন সাইজ, আমি আপনাদেরকে ভালো করে দেখাই। এই যে দেখেন, আসলে এগুলো সহজে দেখা যায় না। এগুলো দেখা যায় সচরাচর যেখানে বড় বড় এই গ্রাম অঞ্চলে সচরাচর অনেক দূরে এগুলো দেখা যায়। এখানে চট্টগ্রাম শহরে এগুলো সহজে দেখা যায় না। আজকে প্রথম দেখলাম আমি চট্টগ্রাম শহরে। প্রায় দীর্ঘ 7-8 বছর ভিতরে আমি কোথাও দেখি নাই মহিষ, তো আজকে দেখলাম। এই যে দেখেন, এগুলো কোথা থেকে প্রায় অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছে। মনে হয় হয়তো কোনো কারণে এখনও বাচ্চা আছে, কোনো হয়তো পরিবারের সমস্যার কারণে বিক্রি করে দিছে। তো দেখেন, এখনও শুধু বড় হওয়ার সময় হয়ে গেছে। মনে করেন এই মহিষগুলো যদি আরও এই 500 মাস রাখলে মোটামুটি একটু হাই লেভেলে ভালো একটা রেটে বিক্রি করা যাবে। এই যে আমরা বড় ভাই নিয়ে আসছে এগুলা। তো এটা এই যে দেখেন এখনও ছোটো। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন এই মহিষগুলো কয় টাকা যাবে, ঠিক আছে। আর এটা মোটামুটি সাইজ ঠিক আছে, একটু মোটা ছোটো আছে। আরেকটু ইয়ে হলে আরও বছর খানিক অথবা 500 মাস রাখলে অবশ্যই আরও অনেক বড় হবে। এই যে দেখতে পারতেছেন। আর এটা বাচ্চা এখনও। এই যেটা দেখতে পারতেছেন এটা এখনও বাচ্চা। এই যে এখনও বাচ্চা, এটা এখনও বাচ্চা। হয়তো পরিবারের সমস্যার কারণে, হয়তো যে কোনো একটা সমস্যার কারণে তো বিক্রি করে দিচ্ছে নাকি। এই যে দেখতে পারতেছেন, যারা মহিষ দেখে নেই, মহিষ তো অনেক দেখছেন, কিন্তু বড় বড় মহিষ দেখছেন, এই ছোটো ছোটো মহিষ হয়তো দেখেন নাই। তো অনেকে চিন্তা করেন যে আমি এরকম একটা ব্যবসা করব, এরকম একটা বিজনেস করব, অথবা গরু খামার দেবো আমি একটু। এই খামার নিয়ে যাদের চিন্তা ভাবনা আছে, যারা মিনিমাম ব্যবসা করে, যারা ব্যবসায় উদ্যোগী, যারা ব্যবসার মধ্যে ভালো একটা আইডিয়া আছে, আপনারা বলে যাবেন এগুলো আসলে কত টাকা মানে হলে পারফেক্ট হবে। এগুলো ন্যূনতম মানে অনেক দাম আছে। এগুলো মূলত প্রত্যেকে অনেক দূরের থেকে নিয়ে আসে মনে হয়। এগুলো কিন্তু মহিষের মতো লাগে না। এই যে আপনারা দেখতেছেন, একদম মহিষের মতো লাগে না কিন্তু এগুলো গরুর মনে হয় গরুর মতো লাগে, কিন্তু এগুলো মহিষ। এই যে সামনের থেকে যখন আসবেন, সামনের থেকে আসলে তারপর একটু মহিষের মতো লাগে। মুখটা একটু লম্বা, মহিষগুলো মুখটা একটু লম্বা। এগুলো এই যে হালকা একটু লম্বা, মানে দূরের থেকে একটু চেনা যায়, সামনে আসলে চেনা যায়, এমনিতে চেনা যায় না, লাগে যায় একদম গরুর মতো। আসলে এগুলো মহিষ নাকি বিদেশি গরু আমিও ঠিক চিনতে পারতেছি না। এই যে দেখতেছেন, এগুলো কি আসলে মহিষ? যে নিয়ে এসে আমাকে বলতেছে ভাই এটা মহিষ। তো সেজন্য আপনাদেরকে একটু দেখালাম আর কি। আমার তো আগে অনেক দেখছি, আপনারা চিনেন কিনা দেখেন। আসলে এটা কি মহিষ নাকি কি, আমি আসলে শিংগুলো দিয়ে, উপরে যে শিং দুইটা আছে, এই শিংগুলো দিয়ে মনে হচ্ছে এটা মহিষ। আর আসলে এগুলো এক একটা কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে। আপনারা তো জানেন, হয়তো অনেক ভিডিওতে দেখছেন এবং বাস্তবে হয়তো অনেক দেখছেন। এগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে, কিন্তু এগুলো এখনও বাচ্চা। এই যে দেখেন, শুধু বড় হওয়ার সময় হয়েছে মনে হয় পরিবার কোনো সমস্যার কারণে অথবা যে কোনো একটা সমস্যার কারণে বিক্রি করে দিয়েছে আর কি। আরও কয়েকটা ছিল, এগুলো মনে হয় বিক্রি করে দিছে।
এগুলো এখনও বিক্রি হয় নাই, হবে সামনের দিকে হচ্ছে বিক্রি করার সম্ভাবনা আছে। মনে করেন এই বছরখানিক সামনে কুরবানে মনে হয় বিক্রি করে দেবে। সামনে কুরবান তো অনেক দেরি আছে, 6-7 মাস বাকি আছে, যার জন্য হচ্ছে 2025 সালে বিক্রি করে দেবে আর কি। ঠিক আছে, তো দামটা একটু জানিয়ে দেবেন তো যারা ভিডিও দেখতেছেন। ঠিক আছে, আর এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ।